ঈদের ২ থেকে ৩ দিন পরেই আমি চিকেন গ্লাক্সিটা রান্না করেছিলাম। আর এই চিকেন গ্লাক্সিটা কিন্তু আমি ১ম এই রান্না করেছিলাম। এটা খেতে এতটাই মজা। আসসালামু আলাইকুম। আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো ফার্স্টে আমি যে মশলাটা তৈরি করব, এই তো এখানে জয়ফল নিয়েছিলাম ৪ ভাগের ১ ভাগ, জয়িত্রী নিয়েছি ২ টো। আর এখানে সাদা গোলমরিচটাই কিন্তু অ্যাড করতে হবে। এখানে ১ চামচের মতো সাদা গোলমরিচ অ্যাড করে দিয়েছি। ২ রকমের বাদাম অ্যাড করে দিয়েছি। একটু পানি দিয়ে ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। এই তো এখানে আমি চিকেনগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ঝরা করে রেখেছিলাম যাতে কোনো পানি না থাকে। এরপর চিকেনগুলো দিয়ে এখন এখানে দিয়ে দেবো মশলা। ১ চামচের মতো আদা বাটা অ্যাড করে দিয়েছি। রসুন বাটা ১.৫ চামচ দিয়ে দিয়েছি, জিরা বাটা ১/২ চামচ, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি ২ থেকে ৩ চামচের মতো। এখানে যে মশলাটা তৈরি করেছিলাম এখন সম্পূর্ণ মশলাগুলো অ্যাড করে দিয়েছি, পরিমাণ মতো লবণও অ্যাড করে দিয়েছি। দিয়ে দেবো ৩ থেকে ৪ চামচের মতো টক দই। এই তো টক দইগুলো দিয়ে এখন এই চিকেনগুলোকে হাতে ভালো করে ম্যারিনেট করে নেব। আর এই তো ম্যারিনেট করে নেওয়ার পর এটা কিন্তু আমি ১ থেকে ১.৫ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। তো এটা যত সময় আপনি এই ম্যারিনেট করে রেস্টে রেখে দেবেন ততই কিন্তু এই চিকেনটা রান্না করার পর খেতে ভালো লাগবে। সম্পূর্ণ মশলাটাই কিন্তু চিকেনের মধ্যে ঢুকবে। এই তো চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর এদিকে প্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি ঘি। আর এই চিকেন গ্লাক্সিটা রান্না করার জন্য কিন্তু একদমই ঘিয়ের ওপরে রান্না করতে হবে। এখানে আমি কোনো তেল অ্যাড করব না, শুধু ঘিয়ের ওপরে এই চিকেন গ্লাক্সিটা রান্না হবে। ঘিয়ের মধ্যে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। এরপর এখানে দারচিনি, এলাচ, তেজপাতা অ্যাড করে দিয়েছি। এই তো একটু ভেজে নেওয়ার পর দারুণ একটা ফ্লেভার চলে আসছে। আর এই তো ফ্লেভারটা চলে আসার পরেই এখানে আমি ম্যারিনেট করা চিকেনগুলো অ্যাড করে দেব। আর এই ঘিয়ের সাথে কিন্তু আমি সম্পূর্ণ চিকেনগুলোকে একদম সুন্দর করে কষিয়ে নেব, কোনো পানি অ্যাড করব না। যখনই ঘিটা উপরে চলে আসবে তখনই এর মধ্যে আমি অ্যাড করে দেবো দুধ। আর সম্পূর্ণ দুধের মধ্যে কিন্তু এই চিকেন গ্লাক্সিটা রান্না করতে হবে। এখানে ঘি আর দুধের মধ্যেই এই চিকেন গ্লাক্সিটা আমি রান্না করে নেব। এই তো সম্পূর্ণ চিকেনগুলো আমি কষিয়ে নিয়েছি আর সম্পূর্ণ এই তো সব ঘিগুলো কিন্তু উপরে উঠে আসছে। চিকেনগুলো কিন্তু আমি সুন্দর করে কষানোর পরেই উপর দিয়ে যখনই ঘিটা চলে আসছে তখনই কিন্তু এখানে দুধটা অ্যাড করে দিয়েছি। দুধটা দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এরপর এখানে ঢাকনা তুলে দিয়ে দিয়েছি ডিম। আর ডিমগুলো দিলে কিন্তু আরও বেশি সুন্দর হয় চিকেন গ্লাক্সিটা। এই তো এরপর আস্ত কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি ১ চামচের মতো চিনি। যেহেতু টক দই দিয়ে আমি চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে রেখেছি, এর জন্য ১ চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি যাতে টক দইয়ের ব্যালেন্সটা ঠিক থাকে। এই তো এখানে আমি আরও কিছু ঘি অ্যাড করে দিয়েছি। এই তো ঘিটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে যাতে দারুণ একটা ফ্লেভার চলে আসে। আর চিকেন গ্লাক্সির মধ্যে কিন্তু এই ঘিয়ের যে একটা ফ্লেভার সেটাই কিন্তু মেন। আর এই ঘিটা দিয়ে কিন্তু এই চিকেন গ্লাক্সিটা একদম রান্না হবে। এখানে কোনো তেল অ্যাড করা যাবে না, শুধু ঘিয়ের উপর চিকেন গ্লাক্সিটা রান্না করা হবে। আর আমি এখানে বেরেস্তাটা করে নিয়েছিলাম, বেরেস্তা দিয়ে এই তো রান্নাটা সম্পূর্ণ শেষ করলাম। মাশাআল্লাহ দারুণ একটা ফ্লেভার চলে আসছে, খেতেও দারুণ হয়েছিল। সাথে কিন্তু সাদা পোলাও ছিল, গরুর গোশত ছিল, চিকেন ফ্রাই ছিল, সবজি রান্না ছিল, সালাদ ছিল। সম্পূর্ণ রান্নাগুলো মাশাআল্লাহ অসাধারণ ছিল, খেতেও দুর্দান্ত ছিল। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।